হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো, আমরা সবাই মিলে বাসে উঠেছি। আর এই যে চুটকি পুটকিরা পিছনে বসে আছে। তো আমরা সবাই যে যার সিটে বসে নিয়েছি, নিয়ে এবার রওনা হচ্ছে। হরিদ্বার থেকে যাচ্ছি বাবার কাছে, বাবার দর্শন করতে। তো দেখো, বাবার দর্শন করতে গেছি, প্রচুর প্রচুর কষ্ট হয়েছে, মানে তোমাদের ভাষায় প্রকাশ করাতে পারবো না। আর মেন কথা, আমার শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছিলো। তো ওটা তোমরা সবাই পরের ব্লগে দেখতে পারবে। আর আমাকে অতটা দেখতে পাবে না, কারণ ফোনটা ছিল আমার বড় মেয়ের কাছে। যাই হোক, আমার এটা সৌভাগ্য, আমার মেয়ে হাঁটতে হাঁটতেও মানে অনেক ভিডিও করেছে। ও ওইটুকুনি বয়সে ও হেঁটে হেঁটে উঠেছে। সবচেয়ে বড় কথা, ও হেঁটে হেঁটে উঠেছে বাবার কাছে। মানে ওই রকম বয়সে আমি কাউকে হেঁটে উঠতে দেখিনি। হ্যাঁ, আরও উঠেছিল, বলা ভুল, দু একজন উঠছিল দেখেছি, বাচ্চা উঠছিল, কিন্তু ও যে উঠতে পারবে আমি ওটা ভাবতেও পারিনি। এমনিতেও হাঁটে না। তো যাই হোক, এরপরে আমরা সবাই মিলে রওনা দিলাম বাবার দর্শন করতে। তো রাস্তাগুলো দেখো, এত খাড়াই রাস্তা। তারপরে মানে আমার বুক শুকিয়ে যাচ্ছিল নিচেটা যখন দেখছিলাম। আর ওই যে দূরে সাদা বরফ হয়ে আছে চাদরে ঢাকা, তো এত সুন্দর লাগছে। মানে গাছগুলোর পাশে পাশে সাদা ধোঁয়া ধোঁয়া বরফের মতো পড়ে আছে। মানে তোমরা চোখে না দেখলে এটা তোমাদেরকে আমি ক্যামেরাতেও মানে বলতে পারছি না বা পারবও না বোঝাতে, যতক্ষণ না তোমরা চোখে দেখছো। দেখো ধোঁয়াগুলো কত সুন্দরভাবে, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। আর আমরা আছি ওপরে, কিন্তু মেঘ আছে নিচে, মানে গাছের সাথে এমনভাবে জড়িয়ে আছে। এই দেখো, পুরো একদম সান্টা ক্লজ হয়ে গেছে। গাছের পাশে পাশে, কিছুটা পাশে পাশে এমনভাবে মানে গাছগুলোকে জড়িয়ে ধরে আছে। তো মানে কি বলবো, জাস্ট ওয়াও। তাও যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। এবার আমরা রওনা দিচ্ছি হোটেলের দিকে। তো দেখো, আস্তে আস্তে রাস্তাগুলো অনেক মানে খাড়াই হয়ে আছে। তারপর বিভিন্ন জায়গায় ধস নেমেছে। এরপর আমরা হোটেলে চলে এসেছি। এটা কেদারনাথের কাছে হোটেলটা। তো এখনও উঠিনি, এর পরের দিন আমরা উঠবো। তো সেই স্টেপও তোমাদেরকে দেখাবো আলাদাভাবে। তো রুমগুলো দেখো, কত সুন্দর রুমগুলো। আমার রুমটা ছিল এই দিকে, তো আর বাপিদের রুমটাও তো জাস্ট ওয়াও। মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি বাপিদের রুমটা তুলিনি, কিন্তু এত সুন্দর রুমটা ছিল, তোমাদেরকে কি বলবো। এই দিকের কোণের এই যে রুমটা, এই রুমটা ছিল ওদের রুম। তো খুব সুন্দর রুমটা। তো যাই হোক, এরপর নিচেটা তোমাদের দেখিয়ে দিলাম। আমরা ছিলাম উপরে। তোমরা তো সবাই জানো, উপরে মানে রান্না টান্না হয়, আর নিচেতে ওদের মানে পাহাড়ি এলাকা, এরকমই ঘরদোর হয়। তো দেখো, আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এদেরও এখানে কিরম ঘরদোর। তো এখান থেকে মোটামুটি একদম কুয়াশা ভরা, প্রচুর প্রচুর ঠান্ডা। তো আমরা ছিলাম, এই জায়গাটার নাম সোনপ্রয়াগ। তো সোনপ্রয়াগ থেকে আমরা রওনা দেবো গৌরীকুণ্ডে। তারপর আমরা যাব কেদারনাথে। তো দেখো, এটা ওপরে চলে এসেছি। এটা পুরো খাওয়ার জায়গা, ওপরে ওদের খাওয়ার জায়গা। চুন্টু মুন্টু সুন্টুরা সব বসে আছে, ওরা খাবে বলে। তো কি খাবে, তো ওরা নিল ভাত আর আমরা নিলাম রাইস। ওদেরকে জিজ্ঞাসা করছি আমি যে 1 প্লেট করে তোরা রাইস খেয়ে নিবি? তখন মানে ও বলছে হ্যাঁ আমি খেয়ে নেবো। তো পুচিকে জিজ্ঞাসা করছি, মানে আমার ছোটো মেয়েকে, ও বললো খেতে পারবো না। আমার বড় মেয়েও বললো খেতে পারবো না। বললাম ঠিক আছে, আগে নেওয়া হোক, তারপরে দেখা যাবে। তো যাই হোক, আর একে দেখো, এ এতটাই বিচ্ছু হয়েছে, মানে কি বলবে, মানে ধারণার বাইরে। তো আমি তারপরে বাইরে চলে এসে বাইরের দিকটা একটু দেখিয়ে দিলাম। আর ওই যে বসেছিল দাদাটা, ওইটা আমাদের ড্রাইভার ছিল। এরপরে আমাদের খাবার দিয়ে গেছে, এই যে পনিরের তরকারি দিয়েছে, আর এটা দিয়েছে রাইস, মিক্স রাইস, কিন্তু নিরামিষই সব।
তো ওরা খাচ্ছে আর ওরা ওইদিকে ভাত নিয়েছে। তো আমরা মিলেমিশে সবাই মিলে খেয়েছি। এরপর আমরা এটা সোনপ্রয়াগে চলে এসেছি রেডি হয়ে পরের দিন সকালে। এরপর রওনা দিচ্ছি গৌরীকুণ্ডে। তো এরপর রওনা দিলাম গৌরীকুণ্ডে। দেখো এই যে ঘোড়াগুলো, তো ঘোড়াগুলো তো তখন প্রথম দেখে ভয় পাচ্ছিলাম। ঘোড়াগুলো ঘুরিয়ে দিচ্ছে কারণ ওইদিকে ধস নেমেছে, সেই কারণে ওখান থেকে উঠাচ্ছে না, ওখান থেকে শুদ্ধ মানে মানুষদের যেতে দিচ্ছে। আর ঘোড়াগুলো জানো তো তোমরা কিরম করে যায়। এই যে রওনা দিয়ে দিলাম গৌরীকুণ্ডে। চুন্টু মুন্টুরা কি সুন্দর করে হাঁটছে, তখন আমি অনেকটা পিছনে ছিলাম। আর এই ভিডিওটা করেছে পুরো আমার বড় মেয়ে, মানে ওকে কি করে যে থ্যাংক ইউ জানাবো, অনেক অনেক ভালোবাসা। আর খুব সুন্দর করে ভিডিওটা করেছে, মানে ও এক হাতে লাঠি নিয়ে আর এক হাতে ভিডিও করছে। দেখো সামনে ওরা সব যাচ্ছে, বাপি যাচ্ছে, আরও সবাই অনেক লোক যাচ্ছে। আর এই দিক থেকে দেখো জাস্ট ওয়াও, মানে ঝর্নার জলটা কিভাবে পড়ছে। আর এই যে চলে এসেছি গৌরীকুণ্ডের গেটে। এই দেখো এটা গৌরীকুণ্ডের গেট। তো এখানে এসেছি, এখানে এসে ওরা আবার হাঁটা দিয়েছে, কারণ ওরাটা আমার অনেক আগে ছিল, সেই জন্য ওরা আস্তে আস্তে হাঁটা দিল। আর আমি অনেকটা পিছনে ছিলাম কারণ আমার শ্বাসকষ্ট চলে এসেছিলো, সেই জন্য আমি সেরকমভাবে উঠতে পারিনি। আর তোমার দাদা আমার সাথে ছিল, তো তোমার দাদাকেও দেখতে পাবে না, আমাকেও নয়, আমার ছেলেকেও নয় এখানে। তো চলো আমরা কেদারনাথের দিকে যাই। আর ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।